বন্ধুরা, আমরা কিন্তু এখন আছি পুরো ডিপ কোর এলাকাতে। কোথায় বলুন তো? এটা কিন্তু উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টে আমরা এখন আছি, একদম অফবিট। চারদিকে শুনতে পাচ্ছেন ঝিঝি পোকার ডাক। আর আমরা এই 4-5 জন মাত্র। পরন্ত বিকেল, চারিদিকে পুরো শুনশান আওয়াজ আর ঝিঝি পোকার ডাক, মাঝে মধ্যে পাখি ডেকে চলেছে, জায়ান্ট স্কুরেলেরও আওয়াজ পাচ্ছি। এটা হচ্ছে সেই কুলডিয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো এই সেঞ্চুরির মধ্যে আমরা সাফারি করলাম, সুন্দর করে সাফারি করেছি। সবাই আছে, সব বন্ধুরা আছে, সব কলকাতা থেকে সবাই এসছে। তো এই সাফারি মানে কেমন লাগছে? এই যে এই সুন্দর লাগছে দাদা, আমাদের কাছে মানে এই সন্ধ্যা মানে বিকেলটা কেমন লাগছে? সুন্দর লাগছে দাদা। তো এটা মানে শহরের কোলাহল, এখানে শহরের কোলাহল থেকে বাইরে, হ্যাঁ, ফ্রেশ অক্সিজেন, একটা ওয়াইল্ড লাইফ, নিজেদের লাইফ শিডিউল থেকে বেরিয়ে একদম একটা শান্ত সুন্দর ফ্রেশ অক্সিজেন वाला পরিবেশ, তো সত্যি অসাধারণ। বুঝতে পারছেন। তো আমরা আজকে সকাল সকাল আমরা গেছিলাম দেবকুণ্ড ওয়াটারফলস, সাফারি করেছি। ওখানে ছোট্ট একটা সাফারির মতো ওয়াটারফলস দেখেছি। আর ওখানে রয়েছে সতীপীঠ রয়েছে, ওটাও দেখলাম। এখন এসেছি, তার আগে এসেছি রিসিয়া ড্যাম, কুলডিয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখন আমরা এর মধ্যে আমরা আছি, পুরো ঘন জঙ্গল একদম। এখানে হরিণ টরিন বেরোয় মাঝে মধ্যে, তবে এখানে বাঘ নেই। এর মধ্যে কিন্তু চিতা কিছু রয়েছে। আর ওই যমুনা বলে যে টাইগারটা এইখানে কিন্তু পালিয়ে এসছে এখানে। আর জিনাতটা থেকে গেছে, জিনাতটা যেটা গেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে বা ঝাড়খণ্ডের দিকে। তো বুঝতেই পারছেন এই জায়গার মধ্যে শুধুমাত্র আমরা এই কজন, আর আমাদের যে স্করপিও, আমাদের নেপাল ব্ল্যাক টাইগার। ব্ল্যাক টাইগার। তো সবাই একবার জিন্দাবাদ।